রেজাকে ভাই বলবেন যে দেখেন আজকে যে দুর্ঘটনাটা ঘটলো, নিঃসন্দেহে মর্মান্তিক দুর্ঘটনা। এটা রাজধানীতে হয়েছে, অনেকগুলো মানুষ আহত হয়েছে, অনেকগুলো শিশু আহত হয়েছে, মারা গেছে। তো দেখবেন যে এখানে ঢাকা মেডিকেল কলেজ আছে, সিএমএইচ আছে। একবার ভাবুন যদি এটা ঢাকার বাইরে কোথাও হতো, তো অন্ততপক্ষে আমরা ঢাকা মেডিকেল কলেজের মতো কিছু কলেজ আমরা বিভাগীয় সড়কগুলোতে করতে পারিনি। ভাই যেটা বলছেন যে এই যে বিকেন্দ্রীকরণ, এটা কি সব কিছুর আগে আসা উচিত না? অফকোর্স এগুলোর সাথে তো আমি একমত। শুধু ঢাকা শহরে 2 কোটি লোক বসবাস করে, প্রতিদিন সকালে অন্তত 50 লক্ষ লোক ঢোকে এবং বেরোয় যায়, আর 1.5 কোটি লোক কনস্ট্যান্ট থাকে। আমরা কেন ঢাকামুখী কেন? আপনি যদি কল্পনা করেন প্রতিটা ডিস্ট্রিক্ট, আমরা সব হাসপাতাল ঢাকায়, মেডিকেল কলেজ ঢাকায়, ইভেন আপনি এটা বাদ দেন না, ব্যাংকের হেড অফিসগুলো সব ঢাকায়, হেড অফিসের কোনো কাজই নাই। একটা হেড অফিস মুন্সিগঞ্জ, একটা হেড অফিস নরসিংদীতে, সবাই সফিস্টিকেট হতে চায়। পিয়ন চাপরাশি তার সন্তান ইংলিশ মিডিয়ামে পড়বে। ইউ শুড চেঞ্জ ইউর থিঙ্কিং। আপনার লেভেল মতো আপনি চলবেন। যেহেতু ওই যে দুর্নীতি, সবার কাছে আনলিমিটেড টাকা। আপনি পিয়ন, আপনি দেখবেন, এই কথাটা একটু আগে ওনার সাথে বলতেছিলাম, যে রাস্তায় যখন দেখবেন যে ট্রাফিক সিগনালে প্রচুর গাড়ি থেমে গেলে দেখবেন এই গাড়িগুলার মালিক কারা। আপনি যান খুঁজে দেখেন, আমার চ্যালেঞ্জ করলাম, এটার ভিতরে ইলেকট্রিক মিটার রিডার পাবেন, ওয়াসার ইন্সপেক্টরের গাড়ি পাবেন, তিতাস গ্যাসের মিটার রিডার পাবেন, ইনকাম ট্যাক্সের পিয়ন পাবেন, অফিসার বাদই দিলাম, এদের সংখ্যা তো বেশি, অফিসার তো সংখ্যায় কম। তার পাশাপাশি দেখবেন ফুটপাত থেকে রশিদে বাহিনীর 2টা আনারস নিয়ে চলে হাঁটতেছে এক ভদ্রলোক, উনি পিএইচডি হোল্ডার, 30-40 হাজার টাকা বেতনে চাকরি করে। এখন এই লোকগুলোই আন্দোলন করে ঢাকা কেন্দ্রিক, তারা ঢাকায় থাকবে, সব কিছু ঢাকায় থাকবে। কেন? কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, একটা কথা আছে। প্রত্যেকের ভাবতে হবে তোমার স্ট্যাটাসটা কি, যার যে লেভেলের স্ট্যাটাস তাকে সেই চিন্তা করতে হবে। আর যেটা বললো বিকেন্দ্রীকরণ, আপনি সব ডেভেলপ করেন, স্কুল কলেজ সবই ঢাকায় হবে কেন? মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি, 6 তলা একটা বিল্ডিং ইউনিভার্সিটি হয়ে গেল, কথার কথা বলছি। এগুলাকে আপনি বিরাট ওয়াইড চিন্তা করতে হবে। এখন যদি বলি রাজনীতিবিদরা, ওনারা চিন্তা করবে, রাষ্ট্রের চিন্তক, কিন্তু চিন্তা করতে হলে, রাষ্ট্র নিয়ে চিন্তা করতে হলে রাষ্ট্রবিজ্ঞানী বলতে হি মে বি এ পলিটিক্যাল পারসন, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানী লাগবে, মানে রাষ্ট্র নিয়ে যারা বুঝতে হবে, রাষ্ট্রটাকে বুঝতে হবে। আপনি ওই যে বললো সিঙ্গাপুরের কথা, এয়ারপোর্ট থেকে বেরোয় একটা ভিজিটিং কার্ড দিবেন ট্যাক্সিওয়ালাকে, ইউ বিলিভ ইট অর নট, হি উইল নট আস্ক ইউ এনি কোশ্চেন, জাস্ট বাসার সামনে গিয়ে গাড়িটা থামতেছে, বিকজ তার রাস্তা, তার সিস্টেম সব। আমাদেরটা এত দ্রুত হবে তা আমি বলছি না, চিন্তা করতে হবে ঠিক সেই জায়গাটায়। আমরা কি রাজনৈতিকভাবে গত 53 বছরে যে কথাগুলো আমরা বারবার এখানে বলি, এইরকম চিন্তা আদৌ হয়েছে? হয় নাই। আমি দায়িত্ব নিয়ে বলছি, হয় নাই। সুতরাং আপনি এবং আমি এটাও বলি, আমার একটা জিনিস মনে আছে, প্রথম আলোতে একটা মিটিংয়ে একটা রিপোর্টার ছিল বেশ কিছুদিন আগে, কি যেন, যে কি মামলা নিয়ে সরকারের লয়াররা কিছু করছে না। এই প্রথম আলোর এই রিপোর্টের ভিত্তিতে সাথে সাথে মন্ত্রিপরিষদ মিটিংয়ে বসে যায়। আরে ভাই, একটা রিপোর্ট হইলেই মিটিংয়ে বসে দিতে হবে, তোমার প্রস্তুতি কি, মিটিংটা কি, রিপোর্টটা কি? কথার কথা বলছি, দেশটা যে কিভাবে চলে আমার মাথায় ধরে না। কেন আমি বলি, আমি যেমন একটা প্রফেশনে আছি, আমি কিন্তু আমার ফিল্ডটা জানি, ওই ফিল্ডে কি হয়, ভুক্তভোগীদের অবস্থা কি। এমন অনেক মামলা আছে 11 বছর পর হিয়ারিংয়ে যাচ্ছে, কোনো লয়ার পক্ষের পাওয়া যাচ্ছে না, পরে খোঁজ নিয়ে দেখা গেল 7 বছর আগে 2 পক্ষ আপোষ করে ফেলছে, বাট কেস ইজ পেন্ডিং। আপনি জিনিসটা বোঝার চেষ্টা করেন, যে যখন লিস্টে আসলো তখন খোঁজ নিয়ে জানা গেল 2 পক্ষ, অর্থাৎ তারা ফেড আপ হয়ে গেছে, এই টাইম কনজিউম করতে করতে একটা জায়গায় গিয়ে ফেড আপ হয়ে গেছে, মানে জাস্ট তখন কম্প্রোমাইজ করে ফেলছে। আমার ওই জায়গাটায় যেতে হবে, যে এটা প্রথম হইলো আপনাকে চিন্তায়, যেমন সৎ আর অসৎ, চিন্তায় সৎ, চিন্তায় অসৎ। চিন্তা করে আগে অসৎ কাজটা করব, কাজ করার পর কিন্তু মানুষ সৎ অসৎ চিন্তা করে না। কাজে আপনার মাথায়, আমি দায়িত্ব নিয়ে বলছি, মাথায় সৎ চিন্তা থাকতে হবে। যে যত বড় কথাই বলুক, কারো মাথায় সৎ চিন্তা নাই। সৎ চিন্তা আপনার ভিতরে যতক্ষণে না আসবে, আপনি আপনার দেশের মঙ্গল করতে পারবেন না, সে যে লেভেলের যে ব্যক্তি হন। চিন্তায় সৎ থাকতে হবে এবং এটা দেখে অন্যদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনি যদি উপজেলা সিস্টেমটা, আমি আজকে আসি, কি ক্ষতি ছিল উপজেলাটায়? ক্ষতিটা কি ছিল? প্রত্যেকটা উপজেলা কিন্তু একটা করে ছোট্ট ছোট্ট উপশহর হয়েছিল, বিচার একটা আদালতের নামে। এখন বলবেন ওইখানে দুর্নীতি বেশি হয়, যে দুর্নীতি বলতে যাবো যায় কোন জায়গায় হয় না, কোন জায়গাটায় হয় না? 1 নম্বর। 2 নম্বর, আপনি মনে করেন আজকে হাইকোর্ট বিকেন্দ্রীকরণ যেটা করছিল ঈশ্বর সাহেব, আবার আলোচনা চলছে, এটার বিরোধিতাও করতেছে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি এই বিকেন্দ্রীকরণের পক্ষে। কেন?
রংপুর থেকে একটা লোক যখন ঢাকায় মামলা করতে আসে, তার আসা যাওয়ার খরচে তার অর্ধেক দিয়ে ওখানকার লোকাল লয়ার দেশে মামলা করতে পারবে। আর ঢাকায় আসলেই লাখ লাখ টাকা লাগতেছে। আমি নিজের চোখে দেখেছি, একটা মামলার কথা বলি, একজনকে ফি দিছে এবং সেই লয়ার আমাকে বলছে ফি দেওয়ার পর তারা একটু দূরে ফ্লোরে বইসা মুড়ি আর চিড়া খাচ্ছে। অর্থাৎ টোকাইয়া টাকা এনে সব টাকাগুলো তারা দিয়ে, আমি বলছি কেন এটা, আমি বলছি না মামলায় টাকা লাগবে না, কিন্তু আপনাকে চিন্তা সৎ কইরা জনগণের কথা ভাবলে এই সার্ভিসটা মানুষের দোরগোড়ায় দিতে হবে, এই কোর্ট আপনার দোরগোড়ায় দিতে হবে যাতে তার কষ্ট কম হয়। এই আজকে একটা ঘটনা থেকে এই যে বিকেন্দ্রীকরণ বললো, আমি একমত। আপনি যান না, এটা আরও 50 কিলোমিটার দূরে গিয়ে সব করেন, টোটাল প্রশিক্ষণই আপনার এখানে হোক না, সমস্যাটা কোথায়? আপনি যে বললেন দিয়াবাড়িতে জায়গা ফাঁকা, টান দিলেই তো সে লোকালয় আসতেছে, হ্যাঁ, ওটা থেকে উঠলেই তো লোকালয়। এরপরে এই প্লেন তেলের কারণে পড়ে যাক, চাক্কা নামে না পড়ে যাক, কোথায় পড়বে? মানুষের উপরে পড়বে। তো এটা তো আপনাকে চিন্তা করতে হবে। ওই জন্য আমি কথাটা বলতেছিলাম, আজকে জাস্টিফাইড হবে বাংলার আকাশ রাখিব মুক্ত স্লোগান। আমি যদি দেখি কোনোদিন বাংলাদেশের আকাশে মুক্ত রাখার জন্য এরকম বহু অফিসার মারা গেছে, তখন এই আজকের মৃত্যুটাকে আমি জায়েজ বলবো, যে হ্যাঁ, ওনারা আকাশ রক্ষা করতে গিয়েও মারা যায়, সুতরাং এটা জাস্টিফাইড। আর যদি আমি কোনোদিন দেখি যে আকাশ মুক্ত করতে গিয়া মারা যায় নাই, আকাশ অন্য কিছু হচ্ছে, তখন কিন্তু এই ব্যথা আমার থেকে যাবে।